আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। তো আজকে প্রথম আমরা গরু নিয়ে মাঠে চলে আসলাম। এই যে আমাদের আরো 2টি গাভী। তো মোটামুটি আস্তে আস্তে, যেহেতু এখনো অত ঘাস হয় নাই, আস্তে আস্তে নামাচ্ছি গরুগুলোকে। সাথে আমাদের পাহারাদার আছে। তো আলহামদুলিল্লাহ, আসলে অ্যাকচুয়ালি যখন ঘাস হবে আমাদের দৈনন্দিন কোনো খরচ হবে না। মোটামুটি আমরা তখন শ্রমটাই আমাদের খরচ। দৈনিক যদি আমরা শ্রম দিতে পারি, আমাদের দৈনিক 1000 টাকা করে বাঁচবে, মানে 1000 টাকা করে আমাদের হাজিরা পড়বে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, যারা গরু পালন করেন অবশ্যই এভাবে খোলামেলা যদি পালন করতে পারেন তাহলে সবচেয়ে বেশি লাভবান হওয়া যায়। তো সেই ক্ষেত্রে আমি সবসময় বলি, গরু পালনে আসলে লাভবান হতে হলে অবশ্যই ঘাসের বিকল্প কিছু নেই। ঘাস না করে কখনোই গরু পালনের চেষ্টা করবেন না। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। তো খুব সহজে আমি 4টি গাভী থেকে কীভাবে 30,000 টাকা ইনকাম করি, পুরো ভিডিও জুড়ে বিস্তারিত কথা থাকবে। অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো দর্শক বন্ধুরা, আমাদের ওই যে বড় একটা গাভী, ওই যে একটা, এই যে একটা, এই যে একটা, 4টা গাভী। তো তার মধ্যে একটা জার্সি, তা দেশালের সাথে জার্সি, আর এগুলা হচ্ছে এমনি দেশাল। খুব মোটামুটি আলহামদুলিল্লাহ। এই যে আমাদের ওই যে জার্সি গাভীটা, ওটা 5 লিটার দুধ দেয়। আর সব মিলে একসাথে বলি, সব মিলেই মনে করেন আমাদের 30 লিটার 10 লিটার দুধ আসে। তো আমাদের যেহেতু দেশি গাভী, 1 লিটার দুধের দাম 100 টাকা, তাহলে 1000 টাকা। আর বাড়তি যেটা 12 লিটার 13 লিটার আসে, 300-400 টাকার আমরা এমনি হালকা খাবার দিয়ে দিই গরুকে। তো আলহামদুলিল্লাহ, আমাদের গরুগুলা 7 থেকে 8 মাস দুধ দেয়। তো মনে করেন মাসিক 100 টাকা করে, 1 কেজি দুধ 100 টাকা হলে 10 কেজি আপনার 1000 টাকা, মাসে 30,000 টাকা। আর প্লাস হচ্ছে আমাদের 4টা বাচ্চা, আমরা সর্বনিম্ন একটা বাচ্চা বিক্রি করি 50 থেকে 60। ধরুন 4টা বাচ্চার দাম হচ্ছে 2 লক্ষ টাকা। তো এখান দিয়ে আমার প্লাস আসতেছে 30,000 করে 8 মাসে, 4 লাখ ধরেন। 30,000 করে, না 2 লক্ষ টাকা প্লাস ধরেন। আর হচ্ছে গিয়ে আমার বাছুরে 2 লক্ষ ধরেন, তাহলে কত? 4 লক্ষ। তো আলহামদুলিল্লাহ, এই যে আমরা মাঠে গরু পালন করি তাহলে কোনো খরচ নেই। আর যখন বর্ষাকাল বা এই যে যখন ধান থাকে মাঠে, তখন তো আমরা তাদের পিছনে খরচ করতে হয় টাকা। তো আমার 4 লাখের উপরে ওগুলো ওদের পিছনে ব্যয় করি। তাহলে মোটামুটি আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি সব কিছু থেকে ঠিক রাখে, তাহলে মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের যদি 4 লাখ টাকা হয়, তাহলে মাসে আমাদের 32 সামথিং হয়। তো যাই হোক, আমি সর্বনিম্ন 30,000 ধরলাম। তো আলহামদুলিল্লাহ, আমি মোটামুটি মান্থলি, আমার তো আরও গরু আছে, তো মোটামুটি আমার 50-এর মতো পড়ে আলহামদুলিল্লাহ। তো যেহেতু আমি এখন স্টুডেন্ট, পড়াশোনা করি, তো পড়াশোনার পাশাপাশি যেহেতু ফার্ম চালাই, সেহেতু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো যাই হোক, দেখি
সবাই দোয়া করবেন, আমরা আরও কিছু গাভী বাড়াবো। তো মোটামুটি আমাদের ঘাসের জমি হয়ে গেলে ইনশাআল্লাহ তাহলে আমরা আরও কিছু গরু বাড়াবো, যেহেতু আমাদের প্ল্যান হয়ে গিয়েছে। তো যারা অনেক দিন আগে থেকে আমাদের ভিডিওগুলো দেখেন, আমরা শর্ট করে দেই আব্দুর রহমান এগ্রো ফার্মের ভিডিওগুলো। তো আমি আমার বাস্তবতাগুলো আপনাদের মাঝে তুলে ধরি সবসময়। তো অনেকেই বলে যে গরু পালন করে লস, তো আলহামদুলিল্লাহ লাভ না হলে তো আর আমরা চাকরির পিছনে না ছুটে গরু পালন করি। তো যাই হোক, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে নেবেন এবং বাস্তবতাগুলো আব্দুর রহমান ইউটিউব চ্যানেলে পাবেন এবং এখান থেকে কিছু শিখতে পারবেন, যার মাধ্যমে আপনি যদি খামার করতে আগ্রহী হন অবশ্যই ধারণাগুলো নিয়ে কিছুটা উপকৃত হতে পারেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আগামী ভিডিওতে স্বাগত।